আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। খুব সিম্পল একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করছি ঝালমুড়ি মশলা। ঝালমুড়ি পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। এই মশলাটি আপনার বাসায় বানানো থাকলে আপনিও ঝালমুড়ি মামাদের মতো মুড়ি বাসায় বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটিতে 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সব কিছু আরেকবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এখন একটি চুলায় প্যান বসিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে 1/4 কাপ পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ রসুন আর 1 চা চামচ আদার পেস্ট। মশলাটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে মেশানো মশলাটাকে দিয়ে দিচ্ছি। এই বাটিটাকে ধুয়েই একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন প্রায় 4 থেকে 5 মিনিটের মতো মশলাটাকে খুব ভালো মতো ভুনে নেব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর 2 চা চামচ চাট মশলা। আমি এখানে রাঁধুনি চাট মশলাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এই মশলাটা বাসায় বানিয়ে নিতে পারেন। সব কিছু একটু নেড়েচেড়ে ঢাকনা লাগিয়ে দিয়ে আরও কিছুক্ষণের জন্য ভুনে নেব। হয়ে গেছে। সবশেষে এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ টালা জিরার গুঁড়া। যখন দেখবেন মশলাটা এরকম দানা দানা হয়ে গেছে তখন বুঝবেন মশলাটা রেডি। এখন এটাকে আমি ঠান্ডা করে একটা কাচের বয়ামে ঢেলে নিয়েছি। মশলাটা দিয়ে এখন আমি আপনাদের মুড়ি মাখিয়ে দেখাচ্ছি। একটা বয়ামে মুড়ি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা আর দিচ্ছি চানাচুর, দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর পুদিনা পাতা। আর এখন দিচ্ছি আমার তৈরি করে রাখা সেই স্পেশাল মশলাটা। সবশেষে লেবু দিয়ে দিচ্ছি। এখন বয়ামের মুখটা বন্ধ করে একটু ঝাঁকিয়ে নেব। এই তো মুড়ি মাখা রেডি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।